নমস্কার দেবী এবং সজ্জনগণ। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ইউসিসি লাগু করবার চেষ্টা করছেন এবং করেও ফেলবেন, তার সংখ্যাগরিষ্ঠতা আছে। ইউসিসি মানে হচ্ছে মুসলমানেরা একটার বেশি বিবাহ করতে পারবে না, ইউনিফর্ম সিভিল কোড। এতে মুসলমানেরা রেগে উঠেছে, তেলে বেগুনে জ্বলে উঠেছে। আব্বাস সিদ্দিকির ভাই নওসাদ সিদ্দিকি তিনি তেলে বেগুনে জ্বলে উঠেছেন, হুমায়ুনে জ্বলে উঠেছে। কারণটা হচ্ছে যে এখানে তারা যতই সেকুলারিজমের ভান করুক বা যাই করুক, দুনিয়ার পশ্চিমবঙ্গের সব মুসলমানের তাদের কিন্তু মূল একটা লক্ষ্য আছে যে গোটা ভারতকে তারা সংখ্যার ভিত্তিতে দখল করবে। এটা আরও সুযোগ সুবিধা হয়ে যাচ্ছে, কারণ হিন্দুর বাচ্চাগুলো তো বিয়েই করছে না, মোল্লারাও বিয়ে করছে, কিন্তু মোল্লাদের সন্তানাদি কমে গেছে। আগের মতন আর 10টা 5টা নেই, এখন 2টো 3টে হচ্ছে, আর হিন্দুদের 0 অথবা 1টা হচ্ছে, কখনো কখনো 2টো হচ্ছে। তারপরে দ্বিতীয় নম্বর কথা, হিন্দুর ঘর থেকে তাদের মেয়েগুলোকে নিয়ে যেতে হবে, তাদের থেকেও কিছু উৎপাদন হবে। এসব নীতি করে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষকে গজবায়ে হিন্দে নিয়ে আসতে হবে, না তরবারি দিয়ে না, অন্য অস্ত্র দিয়ে। এইবারে নওসাদ সিদ্দিকি খুব লাফালাফি লাগিয়েছে, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে, আর শুভেন্দু এটাকে করেই ছাড়বো এরকম একটা ভাবনা নিয়ে চলছে। আমি দুজনকে নিরপেক্ষভাবে বিচার করছি। শুভেন্দু অধিকারী যদি মনে করেন যে তিনি ইউসিসি করবেন এবং তিনি একটিমাত্র বিবাহেই মুসলমানদের ক্ষান্ত থাকতে বলবেন, তাহলে ভারতীয় সেকুলার সংবিধান অনুযায়ী মুসলমানরা কিন্তু এটা বলতেই পারে যে না, এটা তো আমাদের ধর্মকে মানা হচ্ছে না। আবার শুভেন্দু অধিকারীও এটা বলতে পারেন, না সকলের জন্য এক অধিকার, মানে একই আইন, কারণ তুমি সেকুলার দেশে বাস করছো, তুমি শরিয়া আইন চাইতে পারো না। দুজনের কথাকেই মর্যাদা দেওয়া উচিত। সুতরাং হিন্দুদের যদি একটা বিবাহতেই ক্ষান্ত থাকতে বলা হয়, তাহলে মুসলমানদের একটা বিবাহতেই ক্ষান্ত থাকতে বলা যেতেই পারে। আর যদি মুসলমানেরা বলে যে আমরা 4টে 5টা বিবাহ করব, তাহলেও শুভেন্দু অধিকারীর কিচ্ছু বলার নেই। দাবি থাকতেই পারে আমরা 4টে বিবাহ করব, আমাদের আর্থিক জোর শারীরিক জোর থাকলে করতেই পারি। নওসাদ সিদ্দিকি দেখছেন যে মুসলমানেরা যদি 3-4টে করে বিবাহ যদি 2% 3% লোকও করে, তার বেশিই করে, তাহলেও ধরুন 3টে বিবাহ করলে 3টে মুসলমান নিয়ে আসা হলো, বাদ বাকিগুলোর জন্য যে মেয়ে কম পড়লো সেইগুলো হিন্দুর ঘর থেকে নিয়ে চলে আসবো, মানে সেখানেও সংখ্যা বাড়ানো হলো। এরকম একটা চিন্তাভাবনা ওনার আছেন, কারণ ওনার দূরদৃষ্টিটাকে আপনাকে মানতে হবে যে এই দেশটাকে ইসলামাইজেশন করতে হবে। এটা আমি অতিশয়োক্তি কোনো কথা বললাম না। মুসলিম সমাজে যদি আপনাকে এলিট স্থানে যেতে হয়, গণ্যমান্য হতে হয়, তাহলে ঘরে একটা হিন্দু বউ আনতে হবে যাকে, এবং ধর্মান্তরিত করতে হবে। এটা সর্বত্র চলেছে। পার্ক সার্কাসে প্রতি 5 ঘর অন্তর একটা করে হিন্দু বউ দেখতে পাবেন, এটাই স্বাভাবিক, এবং তার গর্ভে মুসলিম উৎপন্ন করা হয়েছে বা হচ্ছে। আপনি বিধানসভায় দেখুন, আব্দুল মান্নান হোসেন, সৌমিক হোসেন, মইনুল হক সিপিএম এর সকলেই কাজ করেছিলেন, আকবর আলী খন্দকার করেছিলেন, হাকিম বাবু করেছেন, বর্তমান বিধানসভার একমাত্র সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমানও করেছেন, হয়তো ধর্মান্তরিতও করেছেন, আমি জানি না, কারণ তিনি নিজে মুখে সিপিএম এর বিধায়ক হিসাবে স্বীকার করেছিলেন যতই তিনি বিধায়ক হন আর যাই হন, তিনি বাবরি মসজিদকে সমর্থন করেন। কারণ গোড়ার কথা হলো, যা কিছুই তিনি করুক, তিনি আসলে তো মুসলমান ধর্মকেই মানেন, বা তিনি নিজে একজন মুসলমান ইত্যাদি। জানি না এই বিধানসভায় আরও কত মুসলিম নেতার কতগুলো হিন্দু স্ত্রী আছে। 2026 সালেই পশ্চিমবঙ্গে চাকুলিয়া বিধানসভা থেকে দাঁড়িয়েছিল ইমরান রমজান আলী, তার স্ত্রীও হিন্দু ছিলেন, 2টি সন্তান হওয়ার পর ছেড়ে দিয়েছেন। লোকে বলছে এবং শোনা যাচ্ছে তিনি আবার একজন হিন্দু মহিলাকে বিবাহ করবার চেষ্টা করছেন, যদিও কংগ্রেস থেকে তিনাকে সাসপেন্ড করা হয়েছে তার স্ত্রীর অভিযোগ ক্রমে। তিনি অভিযোগ করেছিলেন, শেষ পর্যন্ত কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে। সুতরাং এটা আপনারা গোচরে না আনলেও এই ঘটনাটা ঘটছে। শুধু তাই না, আমার দুঃখ, যশ দাশগুপ্ত প্রাক্তন এমপি নুসরত জাহানকে বিবাহ করেছেন এবং সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করছেন দুজনে, তাদের সন্তান হয়েছে। নুসরত জাহান এই বিবাহে এতই খুশি, সে তার বোনকেও উৎসাহিত করেছে এবং বোনকেও হিন্দুর সঙ্গেই বিবাহ দিয়েছেন। বহু তৃণমূলের এমপি আজকে লাফ মেরে বিজেপিতে যোগদান করছে। যশ দাশগুপ্ত এর আগের বার বিজেপি থেকে ভোটে দাঁড়িয়েছিল, হয়তো হেরে গিয়েছিল। আজকে বিজেপির উচিত এই নুসরত জাহান এবং যশ দাশগুপ্তকে পুনরায় আগামী দিনে কোনো হিন্দুবহুল এলাকা থেকে এমপির টিকিট দেওয়া, এবং হিন্দুদের উচিত এই দুজনকে আইকন হিসাবে বিপুল ভোটে জিতিয়ে সংসদে পাঠানো। দেখি তো আপনারা করতে পারেন কিনা। না, আমার এতগুলো কথা বলার একটাই কারণ, আমি দেখতে চাই যে সকল মোল্লা এমপি হিন্দু মহিলাকে বিবাহ করে ঘর সংসার করছে, তারা ইউসিসি বিলকে, অর্থাৎ মোল্লাদের একটাই বিয়ে করা উচিত, এই বিলটাকে সমর্থন করে কিনা দলমত নির্বিশেষে। না, হুমায়ুন নওসাদ সিদ্দিকি করবে না সেটা আলাদা কথা, বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে আমি দেখতে চাই। যদি 3% লোকও 3টে-4টে করে বিবাহ করে, তাহলে নিজেদের সমাজের মেয়ে কমে যাবে, সেইগুলো হিন্দুর ঘর থেকে নিয়ে চলে আসবো, মানে সেখানেও সংখ্যা বাড়ানো হলো। এরকম একটা চিন্তাভাবনা ওনার আছেন, কারণ ওনার দূরদৃষ্টিটাকে আপনাকে মানতে হবে যে এই দেশটাকে ইসলামাইজেশন করতে হবে। মুখে হাসুক, বলুক, যা খুশি করুক, কারণ মনে আপনাকে রাখতে হবে তিনি কট্টর আব্বাস সিদ্দিকির ভাই এবং কট্টর মুসলিম পরিবার
পরিবারের ছেলে। হুমায়ুনও তাই, তিনি বাবরি মসজিদ করবেন, তিনি মুর্শিদাবাদকে পুরো ইসলাম করবেন, হিন্দুদের কেটে কুটে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন, এইসব কথা তো শুনেছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে মুসলমানদের এই দাবিটা সরকারের অবশ্যই মেনে নেওয়া উচিত এবং মুসলমানদের জন্য কঠোরভাবে শরিয়া আইন চালু করা উচিত। আবার না মানলেও ক্ষতি নেই, সেকুলার দুদিক থেকেই দেখা যেতে পারে। কিন্তু এটা বলতে হবে মুসলমানরা ইসলামিক আইন ফলো করে 3-4টে বিবাহ করলে পুরোটাই তাদের ইসলামিক আইন মেনে চলতে হবে। কারণ মুসলমান যদি খুন করে তার গর্দান ছেদ করা হবে, মুসলমান যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে। দেখবেন রাস্তাঘাটে 50% মুসলমান হাত কাটা অবস্থায় ঘুরছে, আর মুসলমানের জনসংখ্যার প্রায় 2%। প্রতি সপ্তাহে বা মাসে আল্লাহু আকবর শুনতে শুনতে নাখোদা মসজিদে তরবারি নিচে গলা দিয়ে ঘ্যাচাংফু হচ্ছে। মুসলমান মহিলারা যদি প্রেম করে তাহলে তাদের মসজিদের করিডোরে নিয়ে গিয়ে আশিখানা করে বেত্রাঘাত করা হবে। মুসলমান মহিলারা যদি বিবাহের পরে অন্য পুরুষে আসক্ত হয় বা জেনা করে তাহলে তাদেরকে অর্ধেক দেহ গর্তে পুঁতে পাথর ছুঁড়ে হত্যা করার নিদান শরিয়াত আইনে আছে, যেটা আফগানিস্তানে আজও মানা হয়। এই সবগুলো যদি সম্পূর্ণভাবে ভারতে চালু করা হয়, দেখবেন ইসলাম দৌড়ে পালাচ্ছে আফগানিস্তানের দিকে, আর ভারতীয় মোল্লাগুলো দলে দলে হিন্দুত্বে বা জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ এইসবে নাম লেখাচ্ছে। না, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন এরা এই আইন চাইবে না। পুরো শরিয়াত আইন লাগু করলে মুশকিল আছে, তাদের ইসলাম দফারফা হয়ে যাবে। তারা চাইবে যে আইনটা তাদের শ্যুট করবে, ভারতকে ইসলামাইজেশন করা যাবে, অর্থাৎ ঘরে বিভিন্ন ফ্লেভারের বউ রেখে সন্তান উৎপন্ন করা যাবে, জনসংখ্যা বাড়ানো যাবে, সেই আইনটাকে তারা চাইবে। বাদ বাকি আইনটাকে তারা বিরোধিতা করবে, অর্থাৎ শরিয়া আইনের যেটুকু তাদের শ্যুট করবে ভারত দখলের জন্য সেটুকুকেই তারা চাইবে। না, এই জেনা করলে মহিলাদের অর্ধেক গর্তে পুঁতে পাথর ছুঁড়ে মারার আইন, প্রেম করলে বেত্রাঘাত বা হাত কাটা, গলা কাটা, চুরি করার আইন, এইসব নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরেরা চাইবে না। তাহলে মোল্লারা ইসলাম ছেড়ে ইসলামকে আফগানিস্তানে বন্দি করে দেবে। তারা ইসলামের জনসংখ্যা বৃদ্ধি করে এদেশ দখল করার আইনটা চাইবে, অর্থাৎ ঘরের ভিতর তারা বিয়ে করে বিভিন্ন ফ্লেভারের মহিলা চাইবে। বর্তমান সরকার বিবাহিত মহিলাদের 3000 টাকা করে মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। মোল্লা এসে বলবে আমার 4টে বিবিকেই 3000 টাকা করে, 3-4 12,000 টাকা অন্নপূর্ণার টাকা দেওয়া চাই, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিতে হবে। কারণ আমরা গরিব, আমাদের তো গরিবতা ঘুঁচবে না, 25খানা পয়দা করেছি, আপনাকে মানতে হবে। সুতরাং নওশাদ সিদ্দিকী বাবু, এটা আপনাকে মনে রাখতে হবে, শুভেন্দুবাবু কিন্তু আপনাদের ভোটে আসেননি, এসেছে হিন্দুদের ভোটে। আর যেখানে শুভেন্দুবাবু 2-4% বা বিজেপি 2-4% বা 1% মুসলমানের ভোট পেয়েছে বলে মনে হচ্ছে, সেখানেও মনে রাখতে হবে আপনি পশ্চিমবঙ্গে একটা জায়গাও দেখাতে পারবেন না যারা নির্দল দাঁড়িয়ে ছিল, টর্চ লাইট নিয়ে, রেঞ্জ নিয়ে, হাতা খুন্তি নিয়ে, প্রত্যেকে 0 ভোট পেয়েছে এমন লোক দেখাতে পারবেন না। অর্থাৎ কিছু পাগল ছাগল আছে যেখানে খুশি ছাপছুপ মেরে দিয়ে পালিয়ে যায়। সুতরাং ওই আপনাদের মধ্যেও কিছু পাগল ছাগল আছে যেখানে 100% আপনাদের সংখ্যা, সেখানেও ওই 40-50টা মোল্লা ও এদিক ওদিক তাকিয়ে কে কাকে ছাপ দিচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাদের এমনিই তো আপনাদের ঘরে একেবারে কাঠ মোল্লা এবং মানে অশিক্ষিত ভরা, সেগুলো বিকৃত মস্তিষ্কে টর্চ লাইটকে ছাপ মেরেছে, নাকি পদ্মফুলে মেরেছে, নাকি কোদাল বেলচায় মেরেছে, নাকি হাতিতে মেরেছে, সে ওই রকমভাবে শুভেন্দু কয়েকটা ভোট পেয়ে গেছে, হয়তো মোল্লাদের পেলেও পেতে পারে, আমি জানি না। কিন্তু কলকাতার একটা মানে শুভেন্দু যেখানে দাঁড়িয়েছিল সেখানে একটা বুথে 21,000 ভোট ছিল, তার মধ্যে 20,991টা ভোট শুভেন্দুর বিরুদ্ধে পড়েছে। এগুলোও মানতে হবে আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি যদি হাম এক হামারা 4 বিবি আর হামারা 25 পয়দাবেশ বা 25 ছেলে মেয়ে এই যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে পুরো শরিয়া আইন লাগু করতে হবে যে আমরা সমাজে যদি 50 জন ঘুরে বেড়াই তার মধ্যে 25টা হাত কাটা অবস্থায় ঘুরবে, কারণ 25টাই চোর, বদমাইশ, অ্যান্টি সোশ্যাল। আর যে 25টা থাকবে তার মধ্যেও 2-4টের মাথা কাটা যেতে পারে খুনেগুলোর, অর্থাৎ যেগুলো খুন করে, ডাকাতি, রাহাজানি, এগুলো তো আপনাদের মধ্যেই বেশি। সুতরাং সেটাকেও আপনাকে মানতে হবে। তা আপনার কি মতামত? আর আপনি এটা ভাববেন না যে দিদির রাজত্ব আর আছে। আপনাকে দেখার আগে শুভেন্দুবাবুকে যারা দায়িত্ব দিয়ে বসিয়েছেন, আপনারা তো বিরোধিতা করেছিলেন, তাদের কাছে যে কমিটমেন্ট, যে প্রতিশ্রুতি শুভেন্দুবাবু দিয়েছেন, সেটা কিন্তু তিনি মান্যতা করতে বাধ্য। আর তিনি ভারতকে তো আবার একটা পাকিস্তান তৈরি করতে পারেন না, আপনার কাছে নাই ওটা চাহিদা হতে পারে। সুতরাং ইউসিসি আসুক, আসবে। আর যদি ইউসিসি না আসে, মোল্লাদের যদি শাসন আইন চলে, তাহলে মোল্লাদের অন্যায় করলে, চুরি করলে হাত কাটার বিধান চালু হোক, আর খুন করলে মাথা কাটার বিধানটাও চালু হোক। ধন্যবাদ।